আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে অর্থনীতির শ্বেতপত্র প্রতিবেদন হস্তান্তর করা হবে। তবে কাল আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন প্রকাশ করা হবে। রাজনৈতিক ও পট পরিবর্তনের পর অর্থনীতির ক্ষত ও পরিস্থিতি পরিমাপ করতে একটি কমিটি করে অন্তর্বর্তী সরকার সচিব, ব্যবসায়ী, নাগরিক সহ সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে ৩ মাস আলোচনা, পর্যালোচনা, তথ্যপাত্য সংগ্রহ ও যাচাই বাছাইয়ের পর এ সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুত করেছে। কমিটির ৪০০ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এসেছে বিভিন্ন খাতে লুটপাটের ভয়াবহ চিত্র। আওয়ামী লীগের গত ১৫ বছরের শাসনামলের প্রতি বছর গড়ে প্রায় $১৪ বিলিয়ন পাচার হয়েছে। বাংলাদেশের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির খসড়া প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে জানা গেছে। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ২৮ আগস্ট দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্র জানতে বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সব স্মরণীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে ১২ সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠিত হয়।